বাড়িতে এইভাবে বানিয়ে নিলে দোকান থেকে আর কিনে খেতে হবে না, আর খুব সহজেই তৈরি হয়ে যায় পেটাই পরোটা, আর খেতে তো দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি পেটাই পরোটা তৈরি করে দেখাবো। আর পরোটার মধ্যে সবথেকে স্পেশাল পরোটা হচ্ছে পেটাই পরোটা। এই পরোটাটা যখন খুশি তখনই খেতে পারবেন, সকালে, দুপুরে, রাতে, খেতে দারুণ লাগে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। পরোটার জন্য ময়দা মেখে নেব। তার জন্য একটা গামলায় পরিমাণ মতো ময়দা নিয়ে নেব, আর ময়দাটা একটু চেলে নেব। ময়দার মধ্যে দেব নুন, চিনি, সাদা তেল, ভালো করে ময়ান দিয়ে নেব। একটু সময় ধরে ময়ামটা ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা খুব সুন্দর দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এই ডোটা একটু নরম করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে, এবার ওপর দিয়ে তেল দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দেব। আর একটু মেখে নেব। এবার এখান থেকে লেচি কেটে নেব। পরোটাগুলো বেলে নেব, তার জন্য চারটা বেলা গায়ে ভালো করে তেল মাখিয়ে নেব। যতটা সম্ভব হয় একটু পাতলা করে বেলে নেব। পাতলা করে বেলে নিয়েছি, এবার ওপর দিয়ে তেল দিয়ে দেবো। শুকনো ময়দা দিয়ে দেবো। একটা ছুরি নিয়েছি, ঠিক এইভাবে একটু কেটে নেব। এবার এইভাবে রোল করে নেব। এই যে হয়ে গেছে, এবার এইভাবে একটু চাপ দিয়ে দেবো। একটা জায়গার মধ্যে রেখে দেব। এখানে একটা সুতির কাপড় নিয়েছি, কাপড়টা ভিজিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে এইভাবে চাপা দিয়ে দেবো। প্রথমে সবগুলো এইভাবেই বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি এবং উনানটা জ্বেলে নেব। উনানে চাটু বসে দিয়েছি। আজকে পরোটাগুলো আমি চাটুতে ভেজে নেব, আপনারা চাইলে তাওয়াতেও ভেজে নিতে পারেন। এবারে বেলে নেব। এইভাবে একটু বড় করে বেলে নেব।
বেলা হয়ে গেছে, এবার ভেজে নেব। চাটুতে তেল দিয়ে দেবো। আস্তে আস্তে জাল দেবো আর ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। যেহেতু এটা পেটাই পরোটা, সেই জন্য গরম থাকতে থাকতে এইভাবে একটু পিটিয়ে নেব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেহেতু খুব গরম আছে। এই পরোটাগুলো ভাজতে বেশ ভালোই লাগছে। এই কাজটা বেশ একটু কঠিন আছে, যাতে গরম অবস্থাতে এইভাবে পেটাতে হচ্ছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তরকারির সঙ্গে খেতে পারেন। তো আজকে আমি এমনিই খাবো, তরকারি ছাড়াও খেতে দারুণ লাগে। খেতে দারুণ লাগছে, আর যা নরম হয়েছে না। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে এই পরোটা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।